আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন কি হয়? কিছু ফলাফল তো আমরা দেখতেই পাই, তাই না? কিন্তু এমন অনেক কিছু আছে যা আমাদের চোখের আড়ালে থেকে যায়। আজকের এই আলোচনায় আমরা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির একটি দারুণ ধারণা নিয়ে কথা বলবো। এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে জীবনের যে কোনো একটা পরিবর্তন আমাদের ভেতর এবং বাইরের জগতে একটা গভীর প্রভাব ফেলে। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা। ভাবুন তো, শান্ত একটা পুকুরে ছোট্ট একটা ঢিল ফেললে কি হয়? একটা ঢেউ ওঠে আর সেটা কিনারা পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাই না? আমাদের কাজগুলো ঠিক তেমনই। যতই ছোট হোক না কেন, এর একটা অদৃশ্য ঢেউ থাকে যা অনেক দূর পর্যন্ত যায়। চলুন দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা প্রকৃতির ভারসাম্য নিয়ে একটু ভাবব, তারপর দেখব সেই একই নীতি আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে কাজ করে, আর সবশেষে আমরা জানব কিভাবে নিজের ভেতর আর বাইরের জগতের মধ্যে একটা দারুণ বোঝাপড়া বা সঙ্গতি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে। আচ্ছা, একটা জটিল সিস্টেম কিভাবে কাজ করে এটা বোঝার জন্য প্রকৃতির ইকোসিস্টেমের চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে বলুন? দেখুন, বিজ্ঞানীরা কিন্তু প্রায়ই আমাদের একটা কথা বলেন, প্রকৃতির যে একটা সূক্ষ্ম ব্যালেন্স আছে সেখানে গণ্ডগোল করলে ফলটা কিন্তু বেশ মারাত্মক হতে পারে। যেমন ধরুন, যখন নির্বিচারে বন কেটে ফেলা হয় তখন কি শুধু পশুরাই ঘর ছাড়া হয়? না, এর ফলে বন্যা, খরা, এমনকি ভূমিধসের মতো ভয়ঙ্কর বিপর্যয়ও নেমে আসতে পারে। কারণটা খুব সোজা, এই সিস্টেমের সবকিছুই যে একে অপরের সাথে জুড়ে আছে। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে প্রকৃতির এই বিশাল ইকোসিস্টেমের সাথে আমাদের নিজেদের জীবনের ছোট বড় সিদ্ধান্তের সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এবার এই সংযোগটাই খুঁজে বের করা যাক। দেখুন, প্রকৃতি যেমন একটা জটিল সিস্টেম, আমাদের জীবনও কিন্তু ঠিক সেরকমই। আমাদের বিশ্বাস, আমাদের সম্পর্ক, আমাদের অভ্যাস, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের একটা ব্যক্তিগত ইকোসিস্টেম তৈরি হয়। আর এখানে যদি ছোট্ট একটা পরিবর্তনও আনা হয়, পুরো সিস্টেমটাই কিন্তু কেঁপে উঠতে পারে। এনএলপির পরিভাষায় এই ব্যালেন্স চেক করার প্রক্রিয়াটাকেই বলে ইকোলজি চেক। সহজ করে বললে, যে পরিবর্তনটা আনার কথা ভাবা হচ্ছে সেটা কি আমাদের মনের শান্তি আর বাইরের সম্পর্কগুলোর জন্য ভালো, নাকি একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অজান্তে নতুন কোনো সমস্যা তৈরি করে ফেলছি? একটা দারুণ উদাহরণ দিই, পেনিসিলিনের কথা ভাবুন। কি শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক, তাই না? তৈরি হয়েছিল জীবন বাঁচানোর জন্য, কিন্তু এর মারাত্মক সাইড এফেক্টের কারণে অনেকের জীবন চলেও যেত। উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু পুরো সিস্টেমের ওপরের খারাপ প্রভাবটা এতটাই বেশি ছিল যে অনেক ক্ষেত্রে এর ব্যবহার বন্ধ করে দিতে হয়েছিল। মজার ব্যাপার হলো, আমরা কিন্তু নিজের অজান্তেই প্রায়ই এই ইকোলজি চেক করি। যেমন ট্রাফিক লাইটের কথাই ধরুন, লাল আলো জ্বললে আমরা কেন থামি? শুধু নিজের সুরক্ষার জন্য না, আমরা জানি যে এই নিয়মটা মানলে পুরো ট্রাফিক সিস্টেমটাই ঠিকঠাক চলবে। মানে আমরা একটা বড় সিস্টেমের অংশ হিসেবেই কিন্তু সিদ্ধান্তটা নিই। তো যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আসলে দুটো আলাদা জগতের কথা ভাবতে হয়। একটা হলো আমাদের ভেতরের জগৎ, আর অন্যটা আমাদের চারপাশের বাইরের জগৎ। একদিকে আছে আমাদের অভ্যন্তরীণ ইকোলজি, মানে আমাদের মন আর আবেগের জগৎ। কোনো পরিবর্তনের ফলে কি ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে? রাতে কি ঘুম আসছে না? অন্যদিকে আছে বাহ্যিক ইকোলজি, মানে আমাদের পরিবার, বন্ধু, কাজের জায়গা, এদের ওপর সেই পরিবর্তনের কি প্রভাব পড়ছে। দুটোই কিন্তু সমান জরুরি। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে ভারসাম্যের কথা বলছি, এটা কি কোনোভাবে মাপা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। চলুন এবার একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা ফ্রেমওয়ার্ক দেখা যাক, যেটা আমাদের যে কোনো পরিবর্তনের আসল দামটা বুঝতে সাহায্য করবে। এই টেবিলটা দেখুন, এটা আমাদের চারটে খুব জরুরি প্রশ্ন করতে সাহায্য করে। প্রথমত, যে পরিবর্তনটা করতে চাইছি সেটা করলে কি কি ভালো হবে, কি পাবো আমরা। দ্বিতীয়ত, এর জন্য কি কি ছাড়তে হবে বা হারাতে হবে। আর ৩ নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রায় এড়িয়ে যাই। যদি কিছুই না বদলাই, যেমন আছি তেমনই থাকি, তাহলে তার কি সুবিধা? আর সবশেষে, পরিবর্তন না করলে কি কি ক্ষতি হতে পারে। এই ৪টে প্রশ্নের উত্তর যখন একসঙ্গে চোখের সামনে থাকে, তখন পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এই যে এত কিছু করা, এই ভারসাম্য পরীক্ষা করা, এর আসল লক্ষ্যটা কি?
এর চূড়ান্ত লক্ষ্য হল কংগ্রুয়েন্স বা সঙ্গতি অর্জন করা। এটা এমন একটা শক্তিশালী অবস্থা যেখানে আমাদের ভেতর আর বাইরের জগতের মধ্যে কোনো রকম সংঘাত থাকে না। সঙ্গতি বা কনগ্রুয়েন্স কি, তাই তো? এটা হলো সেই অবস্থা যখন আমাদের চিন্তা, কথা আর কাজ এই তিনটি জিনিস একদম এক লাইনে চলে আসে। মানে যা ভাবা হচ্ছে ঠিক তাই বলা হচ্ছে, আর যা বলা হচ্ছে ঠিক তাই করা হচ্ছে। আর এটা তখনই সম্ভব হয় যখন ভেতরের বা বাইরের কোনো পরিবেশগত সমস্যা থাকে না। আর এর ঠিক উল্টোটা হলো ইনকনগ্রুয়েন্স বা অসঙ্গতি, যখন আমাদের চিন্তা, কথা আর কাজের মধ্যে কোনো মিল থাকে না। এই যে একটা অস্বস্তিকর অনুভূতি, এটাই কিন্তু একটা সিগন্যাল যে কোথাও কোনো একটা ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অসঙ্গতির অবস্থাটা বোঝানোর জন্য একটা অসাধারণ উক্তি আছে। এটা অনেকটা এক হাত পাওয়ার জন্য অন্য হাত কেটে ফেলার মতো। আমাদের কাছে এখনো একটাই হাত আছে, কিন্তু সাথে একটা নতুন যন্ত্রণা। ভাবুন একবার, যদি কোনো পরিবর্তন আনার ফলে আমাদের ভেতরে একটা নতুন কষ্ট বা দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে তো একটা সমস্যাকে শুধু অন্য একটা সমস্যা দিয়ে বদলানো হলো, তাই না? তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। নিজের জীবনের কথা ভাবুন, এমন কোনো পরিবর্তনের কথা ভাবুন যেটা আপনি আনতে চাইছেন। এবার এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিবর্তনের আসল মূল্যটা কি? এর ফলে কোন কোন ক্ষেত্রে ভারসাম্য নষ্ট হতে পারে? উত্তরটা পেলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন।